বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে বেসিক ইলেকট্রিক্যাল ড্রয়িং ক্লাস 2 তে আছি। আমরা আজকে শিখব একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কি এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টরকে একটি অন এবং অফ পুশ সুইচ দ্বারা কিভাবে অন এবং অফ করা হয় এবং একটি ম্যাগনেটিক কন্ডাক্টরের হোল্ডিং সার্কিট। শর্ট সার্কিট একাডেমি থেকে আছি আমি মোহাম্মদ রুহুল আমিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে এখানে ইনপুট আউটপুট কয়েল অক্সিলারি কন্টাক্ট এগুলো আগে আমরা একটু স্টাডি করে নিই। এই তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের ইনপুট, যেখানে 3 ফেজ লাইন ইন হবে, এটা আউটপুট। যখন ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখন এই ইনপুট পাওয়ারটা আউটপুটে ফ্লো হবে। এটা ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েল। যদি এটি একটি 230 ভোল্ট এসির ম্যাগনেটিক কন্ডাক্টর হয়, তার মানে এখানে যখন 230 ভোল্ট পাবে সেই মুহূর্তে ম্যাগনেটিক কন্ডাক্টরটা অন হবে এবং এই পাশ থেকে এই পাশে পাওয়ার ফ্লো হবে। এখানে কিছু অক্সিলারি কন্টাক্ট দেখানো আছে, যেমন আমি যদি বলি 43 এবং 44, এইটা এবং এইটা, এই কন্টাক্টটা নরমালি ওপেন। তার মানে এই মুহূর্তে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর অফ কন্ডিশনে 43 এবং 44 নরমালি ওপেন কন্টাক্ট। যখন কয়েলে পাওয়ার যাবে, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, সেই মুহূর্তে 43 এবং 44 ক্লোজ হবে। একইভাবে 31 এবং 32 নরমালি ক্লোজ। যখনই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে তখনই 31 এবং 32 অফ হয়ে যাবে এই কন্টাক্ট। সেম ভাবে এখানেও কিছু অক্সিলারি কন্টাক্ট আছে। তো নরমালি এই অক্সিলারি কন্টাক্ট দিয়ে বিভিন্ন কন্ট্রোলিং এর কাজে ব্যবহার করা হয়, সেগুলো আমরা ধাপে ধাপে বিভিন্ন ক্লাসে আমরা শিখব। তো এখন আমরা শিখব একটি অন পুশ সুইচ এবং একটি অফ পুশ সুইচ দিয়ে কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অন এবং অফ করা হয়। এখানে একটি 3 ফেজ লাইন এবং একটি নিউট্রাল লাইন। 3 ফেজ লাইন থেকে ইনপুটে চলে গেছে পাওয়ার, এটা আউটপুট পাওয়ার। তো ম্যাগনেটিক কন্ডাক্টর যেহেতু এখনো অন হয়নি, তার মানে এই ইনপুট পাওয়ার আউটপুটে ফ্লো হওয়া শুরু হয়নি। এখানে একটি নিউট্রাল লাইন, ম্যাগনেটিক কন্ডাক্টরের এই নিউট্রাল A2 তে নিউট্রালটা কানেকশন দেওয়া আছে। তো A1 এ যখনই পাওয়ার পাবে ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলটা, ইন্টারনাল কয়েল যেটা এনার্জাইজ হবে এবং ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে, ইনপুট থেকে আউটপুট পাওয়ার ফ্লো শুরু হবে। তো মেইন কন্ট্রোলটা হলো এখানে। তো এখান থেকে একটা ফেজ নেওয়া হয়েছে। ফেজ এটা একটা রেড কালার, যেটা এটা অফ পুশ সুইচ। সবুজ যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন কালারের, এটা অন পুশ সুইচ। এখান দিয়ে পাওয়ারটা এদিক দিয়ে ফ্লো হবে। তো অফ পুশ সুইচ যেটা, এটা নরমালি ক্লোজ। যখনই আমি পুশ করব তখন নরমালি ক্লোজটা এটা ওপেন কন্টাক্টে পরিণত হবে, আর এটা যখন আমি পুশটা ছেড়ে দিব আবার আগের কন্ডিশনে ফিরে আসবে। একইভাবে এটা নরমালি ওপেন কন্টাক্ট, যখন পুশ করব এটা ক্লোজ কন্টাক্টে পরিণত হবে, যখন পুশটা ছেড়ে দেব সাথে সাথে আগের অবস্থায় ফিরে আসবে। তো আমরা দেখি যখন এটা নরমালি যেহেতু ক্লোজ আছে, পাওয়ারটা এখানে এসে বসে আছে, আমি যখন এই গ্রিন কালার যে পুশ সুইচ আছে, আমি যখন এখানে পুশ করলাম, এ পাশ থেকে এ পাশে কারেন্ট ফ্লো শুরু হলো এবং কয়েলে পাওয়ার গেল A1 এ। সার্কিটটা ক্লোজ হলো, ম্যাগনেটিক কন্ডাক্টর অন হয়েছে, পাওয়ার ফ্লো ইনপুট থেকে আউটপুটে ফ্লো হয়েছে। এখন আমি তো এই পুশটা যখন ছেড়ে দিব তখন তো এই পাশ থেকে আর এই পাশে কোনো কারেন্ট ফ্লো হবে না, তখন এই ম্যাগনেটিক কন্ডাক্টর সাথে সাথেই অফ হয়ে যাবে। তাহলে এখন আমার কি করণীয়? এখন করণীয় আমাকে একটা হোল্ডিং কন্টাক্ট, একটা হোল্ডিং সার্কিট একটা তৈরি করা, যার দ্বারা আমি এই ছেড়ে দেওয়ার পরও যেন কারেন্ট ফ্লোটা A1 এ বজায় থাকে। তো দেখি আমরা এটা কিভাবে করা যায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন পুশের ইনপুট থেকে আমি একটা প্যারালাল একটি লাইন নেওয়া হয়েছে, যে লাইনটা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে অক্সিলারি কন্টাক্ট আছে, এখানে আমরা একটা NO, একটা নরমালি ওপেন অক্সিলারি কন্টাক্ট আমরা ব্যবহার করছি। এটার ইনপুটে পাওয়ার রাখছি। যখনই ম্যাগনেটিক কন্ডাক্টর আমি এখানে পুশ করব,
তখনই এটা ধরলো ম্যাগনেটিক কন্ডাক্টর A1 এ পাওয়ার আসার কারণে ম্যাগনেটিক কন্ডাক্টর ধরলো। ম্যাগনেটিক কন্ডাক্টর যখনই ধরবে এই NOটা ক্লোজ কন্ডাক্টে পরিণত হবে। তো এই পাওয়ারটা তখন এই দিক দিয়ে ফ্লো হয়ে A1 এ যাবে। এখন আমি যদি এটা ছেড়েও দিই, এই দিক দিয়ে এই কারেন্টটা ফ্লো হয়ে এটা ম্যাগনেটিক কন্ডাক্টরকে কয়েলটাকে এনার্জাইজ করে ম্যাগনেটিক কন্ডাক্টর অ্যাক্টিভেটেড হবে। তো এই সার্কিটটাকে আমরা বলতেছি হোল্ডিং সার্কিট। তো এখন আমরা দেখব কিভাবে ম্যাগনেটিক কন্ডাক্টরকে অফ করা যায়। তো আমরা যদি এই A1 এর পাওয়ার যে কোনো ভাবে যদি আমরা অফ করতে পারি তাহলে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটা অফ হবে। তো এখানে আমরা এই জন্য পাওয়ারটা এই অফ পুশের এনসি দেওয়া নেওয়া হয়েছে। আমি যদি এখানে পুশ করি সাথে সাথে এনসি কন্ট্যাক্টটা ওপেন কন্ট্যাক্টে পরিণত হবে এবং এই পাশ থেকে এই পাশে কোনো কারেন্ট ফ্লো হবে না। আর আমি এখানে যখন এই ল্যাচিং কন্ট্যাক্টও বা হোল্ডিং কন্ট্যাক্ট কোনো কাজ করবে না, সাথে সাথে এখানে পাওয়ার ফ্লো বন্ধ হবে এবং এটা অফ হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আমাদের একটি ম্যাগনেটিক কন্ডাক্টর সম্পর্কে বেসিক ধারণা এবং ম্যাগনেটিক কন্ডাক্টরকে কিভাবে অন করা যায়, অন পুশ এবং অফ পুশ সুইচ দ্বারা কন্ট্রোল করা যায় এবং হোল্ডিং সার্কিট সম্পর্কে ধারণা।